নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। প্রথমে ছোটদের জানাবো অনেক অনেক ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করব। আজ শনিবার, এখন বাজে দুপুর 12টা। সকালবেলায় উঠে দেখি রোদ উজ্জ্বল একটা সুন্দর সকাল। তো আমার ব্যস্ততার মাঝে আমি আর ভিডিও ক্লিপ নিতে পারিনি, চলে এলাম বিকেলে। তো বিকেলে বাজার করে নিয়ে আসার পরে রান্না বসাচ্ছি। তা আজকে হবে পটল আলুর তরকারি আর ভাত, তার সাথে নতুন একটুখানি সোয়াবিন অ্যাড করে দিলাম। তো প্রথমেই টমেটো পেঁয়াজ কেটে নিয়েছি, নেওয়ার পরে এবার গোটা গরম মশলা দিয়ে দেবো। সব একসাথে মিক্সিতে পিষে গোটা গরম মশলা দিয়ে দিলাম। এবার সব কিছু মিক্সার মেশিনে গ্রাইন্ড করে নেব। আমার গ্রাইন্ড করা হয়ে গেছে। এবারে কড়াইয়ে একটা তেল দিয়ে আলু, পটল আর সোয়াবিন একে একে সব ভেজে নেব। বিকালে একটু দুধ এনেছিলাম, দুধটাও গরম করে রেখে দেবো, না হলে দুধটা কেটে যাবে, যা গরম পড়েছে এখানে। আমার সব ভাজা হয়ে গেছে। এবার সোয়াবিনটাও ভেজে নিলাম, সব আলু সোয়াবিন একসাথে তুলে নিলাম। আর কড়াইয়ে তেলটা দিয়ে ওর ভেতরে মশলা যেটা আমি পিষে রেখেছিলাম, সেই মশলাগুলো এবার কড়াইয়ে দিয়ে দেবো। এবার ভালো করে কষিয়ে নেবো জিনিসটাকে, যাতে হালকা হালকা তেল ছাড়ে আর গন্ধটাও চলে যায় আদা রসুনের। তো তার সাথে সাথে আমি দিয়ে দিলাম নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, যাতে ঝালটাকে মেনটেন হয়ে থাকে। তো লঙ্কাগুলো আমি অল্প একটু দিচ্ছি, লঙ্কাগুলো বেশি খাওয়া উচিত না, ওর জন্য জাস্ট কালারের জন্য একটুখানি লঙ্কাগুলো আজকে দিয়ে দিলাম। এখানে মশলাটা একটু হতে থাকুক, আমি তার মধ্যেই বাসনগুলো মেজে নিই। বাসনগুলো পড়েছিল, যেটা বাসনগুলো মেজে নিলাম। তো তার সাথে এই যে সবজিগুলো ভেজে রেখেছিলাম, সব সবজিগুলো মশলার ভেতর দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভালো করে কষিয়ে নেবো। হালকা হালকা তেল ছাড়তে লেগেছে, ওই জন্য একটু চাপা দিয়ে দিলাম।
এই যে বাসনগুলো মেজে নিয়েছি, সব ধুয়ে ধায়ে রেখে দিয়েছি। যতটা কাজ কমানো যায় ততটাই ভালো। এই যে কড়াই তরকারিটা একটু নেড়ে নেবো, যতক্ষণ না ভালো মতন তেলটা বেরোচ্ছে ততক্ষণ ভালো মতন নেড়ে নেবো। কড়াই তেলটা বেরিয়ে গেছিলো, শুকিয়ে যাচ্ছিলো মশলাটা, ওই জন্য জল দিয়ে চাপা দিয়ে দিলাম। তো আমার হয়ে গেছে তরকারিটা, তার সাথে দুটো ডিম ভেজে নিয়েছি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন।